হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেটা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ দিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি প্রথমেই শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। সকালে নাস্তা রেডি করছিলাম, তো ভাবলাম ক্যামেরাটা অন করে নিই। তো যেই ভাবা সেই কাজ, সকাল থেকে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটি। তো এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু রাইস কুকারে চা রান্না করছি। তো রাইস কুকারে রান্না করার একটা কারণ আছে, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে গিয়ে যেন সিলিন্ডারের গ্যাস কম খরচ হয় সেজন্য। আর হচ্ছে আজকে কিন্তু আমি নিজে পরোটা বানাইনি, বাজার থেকে কেনা আনা প্যাকেটের যে পরোটাগুলো আছে, ফ্রোজেন পরোটা কিন্তু ভেজে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে মা ছেলের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ফ্রোজেন পরোটাগুলো না চা দিয়ে খেতে না খুব বেশি ভালো লাগে। দেখা যায় কি আমার ছেলে না অন্য কিছু দিয়ে খেতে চায় না, ওই একটু চা করে দিলে খুব পছন্দ করে হাসি মুখে খেয়ে ওঠে। আর বাচ্চার মুখে যখন হাসি দেখি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। তো ও যেটা পছন্দ করে আমি কিন্তু সেটাই তৈয়ার করে দিতে পছন্দ করি। তো ও শুধু সিম্পল একটু চা দিয়ে পরোটাটা খেয়ে নেবে। তো যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে সংসারের যে যাবতীয় কাজগুলো আছে, যেগুলো আমি প্রতিদিন স্টেপ বাই স্টেপ করে থাকি, আজকে কিন্তু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো নাস্তাটা করেই চলে আসছি কিচেনে। তো কিচেনে এসে আজকে হচ্ছে দেখলাম যে অয়েল পটে কিন্তু তেল নেই। তো ফার্স্টে অয়েল পটে কিন্তু তেলটা ঢেলে নিচ্ছি। যেটা যেটা শেষ হয়ে গিয়েছে, প্রতিদিন কিন্তু খোঁজ করি যে কোনটা কোনটা শেষ হয়ে গিয়েছে বা খালি হয়েছে জারগুলো, তো সেগুলো কিন্তু আগে রিফিল করে নিই। তো যাই হোক, এইভাবে কাজ করলে কিন্তু সংসারের কাজগুলো খুব সুন্দর পরিপাটি থাকে। এখন কাউন্টার টপে যা যা রেখেছি সবকিছু কিন্তু একটু একটু করে পরিষ্কার করে নিব, কারণ প্রতিদিন যদি একবার করে সবকিছু একটু একটু করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক সময় আমরা চোখে দেখি যে এটা কিন্তু পরিষ্কার, আসলে রান্নাঘর মানে তেল চিটচিটে ভাব হবে আর ধুলা কিন্তু মানে পড়বেই। যতই পরিষ্কার আমরা রাখি না কেন, সারাদিনে দেখা যায় একটু না একটু ধুলা পড়বে বা সারা রাতে ধুলা কিন্তু পড়বেই। তো গতকাল সন্ধ্যার সময় একটু মোছামুছি করেছিলাম, আর এখন আবার একটু হালকা মুছে নিচ্ছি। এই কাজগুলো করতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে, খুব বেশি কিন্তু সময় লাগে না। তো এই যে এই একটু একটু করে সবকিছুই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব বেশি কিন্তু ময়লা নেই, তারপরেও যে একটু চিটচিটে ভাব ছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরে কিন্তু আমি অনেক বেশি এলোমেলো করে রাখতে পছন্দ করি না। আমি যে যে জিনিসটা ব্যবহার করি বা রান্নাঘরে আমার খুবই প্রয়োজন সেই জিনিসটাই কিন্তু রাখছি আমি, এবং প্রয়োজনহীন জিনিস কিন্তু আমি একদমই রাখছি না, কারণ যেটা আমার দরকার নেই সেটা আমি কখনোই রাখবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা রান্নাঘরে যা যা ব্যবহার করছি তা ব্যবহারের পরপরই কিন্তু যথাস্থানে সুন্দর করে গুছিয়ে পরিপাট করে কিন্তু রেখে দেওয়া উচিত। আমাদের দেখা যায় কি সবার রান্নাঘর কিন্তু বড় হয় না, অনেকের রান্নাঘরের কিন্তু অনেক ছোট হয়। তো সেই ছোট রান্নাঘরটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু পুরো ঘরের লুকটাই কিন্তু বদলে যায়। সেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জিনিস যতই কম হোক বা বেশি হোক দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সবসময় কিন্তু কাজের শেষেই কিন্তু আমাদের দরকার যেটা যেখানে ছিল সেটা সেইভাবেই পরিষ্কার করে গুছিয়ে রাখা। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট কিচেনটা আমি কিন্তু গুছিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। তো আমাদের বেডরুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আমাদের বেডরুমটা না আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আজকে ছেলের বেডরুমে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করব, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আসি, যেটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে কিন্তু আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিই।
একটা বেডরুমের পরিপাটি মানে হচ্ছে বিছানার চাদর, সেটা পুরানো হোক বা নতুন হোক সেটা কিন্তু বড় কথা না, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু আছে সেটা কিন্তু বড় কথা। তো আমি আমার বিছানার চাদরগুলো দেখে আপনারা বুঝতে পারছেন সেটা কিন্তু পুরাতন বিছানার চাদর, নতুন কিন্তু না বিছানার চাদর। তো এই বিছানার চাদরগুলো যদি আমি 15 দিন ধরে বিছিয়ে রাখি দেখতে কিন্তু খুবই বাজে দেখা যাবে। কেন দেখা যাবে? চাদর ময়লা হলেই কিন্তু দেখতে বাজে লাগে। তো এই যে বিছানার চাদরগুলো আমি যদি প্রতি সপ্তাহে একবার করে তুলে ওয়াশ করে নিই সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, আর মনটাও কিন্তু খুব ভালো লাগে। আপনি দেখবেন একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘরে গেলে কিন্তু মধ্যে মনে হয় একটা অশান্তি ফিল হয়, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যদি আপনি থাকেন আপনার মনটা কিন্তু খুবই একটা প্রশান্তি বয়ে আনবে। তো আমি কিন্তু সেই জন্যই কিন্তু আমার ঘরে কি আছে না আছে সেটা কিন্তু বড় কথা না, আমার ঘরের বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কতটুকু আছে সেটা কিন্তু আমি সবসময় খেয়াল রাখি। তো আমার ছেলের রুমটাতে কিন্তু খুব বেশি কিছু নাই, একটা টেবিল আছে আর হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডরোব আছে, আর হচ্ছে আমার ছেলের একটা বেড আছে। তো এই যে ছোটোখাটো যে বেডরুমটা সেটা কিন্তু সবসময় যদি আমি পরিষ্কার না রাখি দেখতে কিন্তু খুব বাজে লাগবে। তো এই যে জিনিসগুলো আমি হাতে প্রতিদিন 10 মিনিট সময় নিয়ে যদি পরিষ্কার করে ফেলি দেখতেও কিন্তু ভালো লাগবে। এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিন হাতে যদি 1 ঘন্টা সময় নিয়ে আমাদের ঘরের যে কাজগুলো আছে মোছামুছি করা বা ঘর গুছানো যেটা বলি আমরা, সেটা 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে আপনাদের সাথে শেয়ার করছি, এই কাজগুলো কিন্তু মনে হচ্ছে যে খুব বেশি সময় লেগেছে, খুব বেশি কিন্তু সময় লাগেনি। তো আমি প্রতিটা কাজে কিন্তু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আমি কিভাবে আমার ঘর পরিপাটি রাখি। এই যে বেডরুমটা এখন সুন্দর পরিপাটি আছে, দেখতে কত ভালো লাগছে তাই না? তো বিছানার চাদরটা সবসময় কিন্তু আমাদের দরকার কি টান টান করে বিছানোর। তো সবসময় কিন্তু এইভাবে বেডরুমটা কিন্তু গুছিয়ে রাখা দরকার। তো এইভাবেই কিন্তু আমাদের ঘর পরিপাটি থাকে। এখন হচ্ছে আমার ছেলের বারান্দার ভিউটা কিন্তু আমি দেখালাম। তো এখন চলে আসি ডাইনিং রুমে। তো ডাইনিং রুমে এসে কিন্তু আগে হচ্ছে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু প্রতিদিন আমাদের খাওয়ার পরপরই প্রতি বেলায় কিন্তু করে ফেলা উচিত। খাবারের সময় দেখা যায় ঝোল পড়বে কিংবা পানি পড়বে, ভাত পড়বে। তো সেজন্য আমাদের দরকার কি প্রতি বেলায় কিন্তু টেবিলটা পরিষ্কার করে ফেলা উচিত। তো এখন হচ্ছে টেবিলের পাশে যেহেতু আমার শোকেস আছে বা ফ্রিজ আছে সেগুলো কিন্তু প্রতিদিন এইভাবে আমি মুছে ফেলি। আর এই যে ধুলাগুলো যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। এখন আসি বেসিন। ডাইনিং স্পেসে যেহেতু একটা করে বেসিন কিন্তু থাকবে, তো এই বেসিনটা আমার কাছে মনে হয় যে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বেসিনটা যদি নোংরা থাকে আপনি দেখবেন ঘরটাই পুরা নোংরা লাগছে। কেন লাগছে বলেন তো? বেসিন এরিয়া যদি লাল থাকে বা দাগ থাকে দেখতে কত জঘন্য লাগে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আসি বেসিনে হাত ধুতে বা ব্রাশ করার জন্য আসি। তো সেই জন্য কিন্তু সবসময় বেসিন এরিয়াটা ক্লিন রাখা দরকার। তো ক্লিন রাখার জন্য আমরা প্রতিদিন একবার করে কিন্তু বেসিনটা আমরা এইভাবে একটা ব্রাশ দিয়ে ডিটারজেন্ট দিয়ে মেজে ওয়াশ করে ফেলতে পারি। তো আমি কিন্তু কখনোই বেসিনে হারপিক ইউজ করি না। বেসিন কখনোই খুব বেশি ময়লা করে তারপর সেখানে হারপিক দিয়ে মাজার কিছু নেই। বেসিনটা প্রতিদিন ওয়াশ করে ফেলা দরকার। যেমন হচ্ছে ঘরটা যেরকম প্রতিদিন আমাদের ঝাড়ু দিয়ে মুছতে হয় তেমন কিন্তু বেসিনটাও প্রতিদিন কিন্তু পরিষ্কার করে ফেলা দরকার। বেসিনের উপরে সেলফটাও সবসময় কিন্তু এইভাবে এই যে আমি একটা জালি ব্যাগ দিয়ে সুন্দর করে ধুলাবালি যা পড়ে সেটা কিন্তু এই যে একবার মুছে নেই। তো দেখতেও কিন্তু সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সকালবেলায় এই কাজটা প্রতিদিন আমি করে ফেলি, গোসল করার আগেই বেসিনটা কিন্তু পরিষ্কার করে নিই। এর মধ্যে কিন্তু আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে মুছে নিচ্ছি। তো আমি কিন্তু হাত দিয়েই মুছি। তো এখানে হচ্ছে ক্যামেরাটা অন বলে আমি পাও দিয়েই মুছে নিলাম। আমি সুন্দর করে আমার পুরো বাসাটা প্রতিদিন এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখি। পরিপাটি ঘর মানে শুধু জিনিসপত্র নয়, একটা শান্তির নিঃশ্বাস, একটা আপন ভুবন।
একটা গোছানো ঘর শুধু চোখে নয়, মনেও প্রশান্তি আনে। ঘরের প্রতিটা কোণ যেন মনের প্রতিটা অনুভবের প্রতিচ্ছবি, যেখানে শান্তি খুঁজে পাই প্রতিদিন। আমার ছোট্ট গোছানো ঘর মনে হচ্ছে ১ ঘন্টায় শুধু ঘর না, নিজেকেও গোছাতে পারলাম। ঘর গোছানো মানেই এক ধরনের থেরাপি। প্রতিদিন যদি হাতে ১ ঘন্টা সময় দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, আমাদের ঘর কিন্তু সবসময় চকচকে ঝকঝকে থাকবে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।